পৃথিবীতে যত উলিয়া উলিয়া কেরাম এসেছে সব আলে রসুল থেকে এসেছে। মাওলা হুসাইনের পরিবার থেকে আওলাদদের ভিতর থেকে এসেছে, মাওলা হাসানের আওলাদদের ভিতর থেকে এসেছে, মাওলা আলীর ঘর থেকে এসেছে, মহানবীর বংশ থেকে এসেছে, মহানবী থেকে এসেছে। কিন্তু জগতে দেখান তো মবিয়ার ঘর থেকে একটা উলির পয়দা হইছে? দেখান মবিয়ার ঘরের থেকে, মবিয়ার বংশের থেকে একটা আল্লাহর উলি আছে, উলিয়ে কামেল আছে? নাই, কেউই দেখায় পারবো না। মবিয়ার ঘর থেকে বড় জোর আইলে ইবনে তাইমিয়া আইছে, আব্দুল ওহাব নজদি আইছে। এই সমস্ত যে জঘন্য চরিত্রের মানুষগুলো, যাহারা রসুল সম্পর্কে বাজে কথা বলতে, যাদের ঠোঁট কাঁপে না। আরে আব্দুল ওহাব নজদির যে কিতাব, সেই কিতাবটির নাম হইল কিতাবুত তৌহিদ আর কাশফুস সোহবাত। এই কিতাবুত তৌহিদকে এই ভারতবর্ষের সর্বপ্রথম যিনি এই উর্দু ভাষায় অনুবাদ করেন তিনি হচ্ছেন ইসমাইল দেহলভি। আর ইসমাইল দেহলভির যে প্রধান শাগরিদ রশিদ আহমদ গাঙ্গুহি। আর এই রশিদ আহমদ গাঙ্গুহির কিতাব পড়েই আমাদের দেশে এক শ্রেণীর বড় বড় আলেমের পয়দা হয়, যারা মহরমের বিরোধিতা করে, আলে রসুলের বিরোধিতা করে, আহলে বাইতের বিরোধিতা করে। এবং আমাদের দেশের এক ধরনের পীর সাহেব আছে, এনারা আবার একটু ডিজিটালও আছে, তারা একটা স্লোগান দেয়, আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে, আশুরার উসিলায় পাপি তাপি মুক্তি পায়। আশুরা মানে হচ্ছে আরবিতে 10কে বলা হয় আশারা। এই আশারার যেই দিন তাকে বলা হয় আশুর। 10 নাম্বার দিনটাকে তারা আশুরার দিবস বানায়, আশুরার দিন বানায়। আশুরার দিন এই যে রতন ভাই বললেন না, অনেক ফজিলত ঘটাইছে, এত কিছু লেখা রাখা পারছে, আদমের তৌবা পর্যন্ত কবুল করা হালাইছে। কারণ আদমের পয়পোলা পানেরই জন্ম হয় নাই, কিন্তু মোল্লা এই ওহাবি উমাইয়ারা আদমের তৌবা কবুলের ডেট লেখা রাখছে, বুঝতে পারছেন? আবার মুসার ফজিলত এখন যদি বলি যে ভাই এই উপলক্ষে যে রোজা রাখেন, আচ্ছা ঠিক আছে রোজা রাখলেন, যে মুসা নবী নীলনদ পার হইছে, আল্লাহ আরশে বইছে, কিংবা আদম নবী তওবা কবুল হইছে, এর লিগা আপনারা খুব খুশি, রোজা রাখলেন, এতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার কথা হইল, আমরা যদি বলি সূরা ইউসুফের 100 নাম্বার আয়াতে যে নবী নবীকে সেজদা দিছে, রসুল রসুলকে সেজদা দিছে, হ্যাঁ মানুষ মানুষকে সেজদা দিছে, মানুষ রসুলকে সেজদা দিছে, পিতা সন্তানকে সেজদা দিছে, মা সন্তানকে সেজদা দিছে, ভাইরা ভাইকে সেজদা দিছে, তখন বলে এই কথা বললেন না, এটা ইউসুফ নবীর সুন্নত, এটা আমাগো সুন্নত না, ওটা ইউসুফ নবীর শরীয়ত। তাইলে মুসা নবীর উম্মতেরা মুসা নবীর খুশির খবরের লেগা রোজা করে, ওইটা তাদের ব্যাপার। আপনারা কি এর খুশিতে রোজা করেন? মুসলমানদের তো সবচেয়ে বড় দুঃখের দিন হলো 10ই মুহররম। আপনার বাবা যদি আজকে মারা যায়, আপনি কি রোজা রাখেন? না। আপনার পিতা যদি যেই ডেটে মারা যায়, ওই ডেটে কি আপনি বিবাহের ডেট ফালান? কখনো না। আচ্ছা আপনার বাবা যদি মারা যায়, আপনি আপনার বাড়িতে কোনো আনন্দ করেন? আপনার ভাই মারা গেলে, বাবা মারা গেলে, স্ত্রী মারা গেলে, সন্তান মারা গেলে, মা মারা গেলে? না। নফল রোজা হয় হলো খুশিতে, যে আমি এই কর্মের কাজ, যেরকম আমি অনেক রোগ অসুস্থ, আমার আল্লাহ এই দিনে সুস্থ করছে, এই জন্য আমি 2টা নফল রোজা রাখলাম। আজকে আমার অনেক বড় বিপদ, আমার সন্তানের অথবা আমার ভাইয়ের, মা বাবার এগো, এর জন্য আমি একটা মানত করলাম যে আল্লাহ তুমি যদি এই বিপদ কালায় দাও, আমি 2টা রোজা রাখুন। কেন আপনারা কার খুশিতে এই নফল রোজা করেন? আমার এই উত্তরটুকু কে দিব? আমি অনেকেরই জিজ্ঞেস করছি যে কিসের মাওলা হুসাইন আলাইহিস সালাম কারবালায় শাহাদাত বরণ করছে, আপনারা খুশি হয়েছেন? অনেক খুশি। এই খুশিতে কি রোজা রাখেন? মাওলা হুসাইন আলাইহিস সালামের পরিবার শাহাদাত বরণ করছে, এই খুশিতে রোজা রাখতেছেন? তাহলে কি বলতে চায়, তাহারা কি বুঝাইতে চায়? আসলে এই মুহররম মাস হচ্ছে সবচেয়ে হৃদয় বিদারক মাস মুসলমানদের জন্য। এই মুহররম মাসে যিনি দিন, তাহাকেই শাহাদাত করা হয়েছে।
এটা খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ বলছেন, দিন হাসতে হুসাইন, দিনে পানা হাসতে হুসাইন, দিনের সাহায্যকারী মাওলা হুসাইন, দিনও মাওলা হুসাইন। তো যেই দিনকে, ইসলামকে হত্যার দিন, সেই দিনে আপনারা রোজা রাখলে এতে কি আপনারা খুশি? যেই দিন ছিল সত্যকে হত্যা করার দিন, যেই দিন ছিল 10ই মুহররম সত্যকে হত্যা করার দিন, এই সত্যকে হত্যা করার টার্গেট নিয়ে ইয়েজিদ মাঠে আসছে, ময়দানে আসছে। দিনকে হত্যা করার টার্গেট নিয়ে ইয়েজিদ এই 10ই মুহররমে ময়দানে আসছে। ইসলামকে হত্যা করার টার্গেট নিয়ে এই ইয়েজিদ ময়দানে এসেছে। কোরআনকে হত্যা করার টার্গেট নিয়ে ইয়েজিদ এই কারবালার ময়দানে আসছে। কিতাবকে হত্যা করার টার্গেট নিয়ে ইয়েজিদ কারবালার ময়দানে আসছে। এই সালাতকে, সিয়ামকে, হজকে, কুরবানিকে, সমস্ত কিছুকে হত্যা করা টার্গেট নিয়ে এই ইয়েজিদ সে কারবালার ময়দানে আসছিল। আর সেই দিন নিজের জীবন দিয়ে, নিজের আওলাদদের জীবন দিয়ে, নিজের প্রেমিকদের জীবন দিয়ে এবং নিজের পরিবার বর্গের জীবন এবং ইজ্জতের বিনিময়ে মাওলা হুসাইন সেই সত্যকে জগতের বুকে কায়েম রেখেছেন, সত্যকে প্রতিষ্ঠিত করেছেন, দিনকে কায়েম করেছেন, দিনকে প্রতিষ্ঠিত করেছেন। এবং এই কোরআন এবং কিতাব এবং এই সালাত, সিয়াম, হজ, কুরবানির সমস্ত ইবাদত বন্দেগীকে জিন্দা করেছেন এবং টিকিয়ে রেখেছেন। সেই দিনকে স্মরণ করে উমাইয়া আব্বাসিয়া রাজবংশ হাদিস বানায় আপনাকে রোজা রাখা শুরু করায় দিছে। কয় ইমাম হুসাইনের জন্য কানলে, গলা থাপড়াইলে, বুক থাপড়াইলে, পিঠ বাইরেল, পিঠে ছুরি দিয়া বাইরেল, এটা শিরক, বিদআত, হারাম, কোরআনে কই আছে? মৌলভী তুমি যে এই কথা এই মাদ্রাসায় পড়ো, এটা কোরআনে কই আছে? কোরআনে এটা কই আছে? তো কাজেই শ্রদ্ধেয় শিয়া ভাইয়ের আজকে মাতম করে দেখেই এই 10ই মুহররম টিকে আছে। এবং এই 10ই মুহররমে আমার দয়াল মুর্শিদ বলেছেন, 10ই মুহররমের দিন যারা বিয়া করে, এই মুহররম মাসে বিবাহ শাদী বাবা তোমরা করায়ও না, তোমরা আনন্দ কইরো না। মুহররম মাসে তোমরা নিজেদেরকে একটু বিরত রাখো, সমস্ত কিছু থেকে একটু আত্মসংযম কইরো, এই থেকে বিরত থাইকো। মুহররম মাসে বিয়া করবা, ওই ঘরে জাউরা পোলাপান হইব, ঢাকাইয়া ভাষায় কয় আর কি, পোলাপান ভালো হইব না। মুহররম মাসে বিয়া করই না, ঘরে যে সন্তান জন্ম হয় ওই ঘরে ভালো পোলাপান হয় না। এর জন্য দর্শকদের উদ্দেশ্যে বলি, মুহররম মাসে কোনোদিন বিয়ে শাদী, কোন আনন্দ ফুর্তির অনুষ্ঠান রাখেন না। জি।